রাফালের বিরুদ্ধে মিথ্যে প্রচার, চীনের গোপন অপপ্রচার ফাঁস। ফ্রান্সের গোয়েন্দা রিপোর্টে 3টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অপারেশন সিন্দুরের সময় এমনটাই দাবি করেছিল পাকিস্তান। 3টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান যুদ্ধ করে নামিয়েছে। অপারেশন সিন্দুরের সময় এমনটাই দাবি করেছিল পাকিস্তান। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বিস্তারিত জানতে চাইবো। সম্প্রতি একটা ফ্রান্সের পক্ষ থেকে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং তাতে কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কি সেই উদ্বেগ? রাফালের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে এবার চীন। এরকম একটা ভয়ঙ্কর একটা অভিযোগ উঠে এসছে, যেখানে দাবি করা হচ্ছে যে ডেজল্ট অ্যাভিয়েশন এর পক্ষের সিইও এরিক ট্রাপিয়ে সম্প্রতি জানিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যখন অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে একটা যুদ্ধের অবস্থা চলছে, সেই সময় পাকিস্তানের পক্ষ থেকে একটা দাবি করা হয় যে তারা নাকি ভারতবর্ষের 3টি রাফালকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং তাও আবার নাকি চীনের প্রযুক্তিতে তৈরি এই রকম এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে। ভারতের অভ্যন্তরে এই বিষয়টি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন একের পর এক সরব হয়েছে, তখনও ভারত পরিষ্কার বলে দিয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি। তারপরেও যখন বিশ্বজুড়ে একটা প্রশ্ন উঠতে শুরু করছে, সত্যিই কি তাহলে রাফালকে ভূপতিত করা হয়েছে, সত্যিই কি রাফালকে ভূপতিত করা সম্ভব, এই বিষয়টা নিয়ে যখন চলছে, তখন এই ফ্রান্সের ডেজল্ট অ্যাভিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি জানানো হলো যে ভারতবর্ষের একটি রাফালকেও ভূপতিত করা হয়নি। এবং এর পেছনে চীনের একটা বড়সড় হাত রয়েছে। চীন বিশ্ব বাজারে তার যে27 যে সমস্ত বিমানগুলো রয়েছে, সেগুলো যেহেতু যথেষ্ট কার্যকারী ভূমিকা নিতে পারেনি পাকিস্তানের হয়ে ভারতবর্ষের বিরুদ্ধে, ফলে সারা পৃথিবী জুড়ে তাদের যেমন মুখ পুড়েছে, তেমন তাদের অস্ত্রের যারা কিনতে যারা আগ্রহী ছিল, তারাও একের পর এক হাত গোটাতে শুরু করেছে। ফলে পড়ন্ত অস্ত্রের বাজারের মুখে মুখ থুবড়ে পড়েছে যখন একের পর এক চীনা প্রযুক্তিতে নির্মিত যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি যারা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা চীন অপপ্রচার শুরু করেছে যে ডেজল্ট রাফালের বিরুদ্ধে, যে এরম একটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে যে বিমানটি, যে ফাইটার বিমান, সেই বিমানের চাহিদা ক্রমাগত যখন ভারতের এই সাফল্যের ওপর নির্ভর করে পৃথিবী জুড়ে বাড়তে শুরু করেছে, তখন তার এই কনস্পিরেসিটা চালু করেছে যে না, তারা ভূপতি করেছে এবং পাকিস্তানে এটা হয়েছে। কিন্তু তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি, যে একটা টুকরোও দেখাতে পারেনি রাফালের, যেটাকে সামনে এনে তারা প্রমাণ করতে পারে চীন বা পাকিস্তান যে তারা সত্যিই এই রাফালকে তারা ভূপতিত করেছে। ফলে এই কনস্পিরেসির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বিশেষ করে ফ্রান্সের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা নেওয়া হয়েছে এবং ফ্রান্স কিন্তু এই বিষয়টা কঠোর মনোভাব নিয়েছে চীনের বিরুদ্ধে, যে এই দিনের পর দিন চীন যে মিথ্যাচার, যে মিথ্যা অপপ্রচার সারা পৃথিবী জুড়ে চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু তারা প্রত্যক্ষ করছে এবং এটা কিন্তু তারা মানবে না। প্রয়োজনে আগামী দিনে এর যথেষ্ট জবাব তারা যে দেবে এবং চীনকে তারা যে চাপে রাখবে, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ফলে অপারেশন সিঁদুরের পর এই নতুন রাফালকে কেন্দ্র করে যে গ্লোবাল একটা সিচুয়েশান তৈরি হলো, তাতে কিন্তু চীন যে আবার ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর নেক নজরে পড়তে চলেছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ দুর্গাদাস। রাফালের বিরুদ্ধে মিথ্যে প্রচার চীনের গোপন অপপ্রচার ফাঁস ফ্রান্সের গোয়েন্দা রিপোর্টে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান দাবি করেছিল 3টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এবার সেই দাবি খণ্ডন করলেন